আমরা প্রথম আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর। আমরা একটা জিনিস গ্রাম পর্যায়ে একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে। আসলে এটা বাস্তবে তার লক্ষ্য করে দেখতেছি। বাংলাদেশের একজন ব্যক্তি যাকে নিজেকে বড় একজন ব্যারিস্টার বলে দাবি করত, নিজুম মজুমদার। যাই হোক, এই নিজুম মজুমদারের বিষয়ে বাংলাদেশের জনগণ সবারই কম বেশি জানা। তো তার কিছু কথা শুনলে সবারই হাসি পায়। অলরেডি সে প্রধান আসামি করে, ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে প্রায় 100-র উপরে নাম তালিকা করে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। প্রধান আসামি হলো ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস প্রধান আসামি কিভাবে হলো, আর বাদ বাকি কারা আসামি? আমরা লক্ষ্য করে দেখলাম, অন্তর্বর্তী সরকারের যেই সকল উপদেষ্টা মণ্ডলী আছে তারা সবাই আসামি। এরপরে ছাত্র আন্দোলনের সময় যারা মুখ্য ভূমিকা পালন করেছে তারা সবাই আসামি। এখানে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, নাহিদ মাহমুদ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মানে এক কথা হলো A to Z। তো আমরা এমন একটি ভিডিও ফুটেজ পেয়ে একটু হাসলাম। দেখার পরে হাসলাম এই কারণে যে পাগলের সুখ মনে মনে। জুলাই বিপ্লব যে একটা ইতিহাস, এইটা পৃথিবীর মানুষ জেনে গেছে। অনেক ইউনিভার্সিটিতে অলরেডি বাংলাদেশের জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে, বাংলাদেশে পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লব কেন হলো, কি জন্য হলো, এটা তো আমাদের সবার জানা। তো নিজুম মজুমদার মামলা করতেছে কেন, কি জন্য করতেছে? কারণ নিজুম মজুমদার বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই, আসলে গ্রেপ্তার, জেলখানায়। এটা 100%। কারণ সে হলো আওয়ামী লীগের দোসর ছিল, ফ্যাসিবাদের দোসর ছিল। আন্তর্জাতিক আদালতে মামলা করবে আর আন্তর্জাতিক আদালত চুপচাপ করে বসে থাকবে। স্বৈরচারী যে একজন জঙ্গি শাসক ছিল, তার নিপীড়ন নির্যাতনের সবলে এমন কোনো মহল নাই, এমন কোনো কম নাই, এমন কোনো গোষ্ঠী নাই, এমন কোনো রাজনৈতিক দল নাই যারা নির্যাতনের শিকার হয়নি। আওয়ামী লীগ যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন, যেটা পৃথিবীতে জঙ্গি সংগঠন কোথাও চলবে না, সেটাকে নিষিদ্ধকরণ করা হয়। এটা আন্তর্জাতিক আইনে লিপিবদ্ধ আছে। বর্তমান তারা যেই জঙ্গি সংগঠন হওয়ার পরে এটা প্রমাণিত হয়েছে, এখন ওরা যদি আন্তর্জাতিক আদালতে মামলা করে তাহলে ফেঁসে যাবে ওরাই। নিজুম মজুমদার যে একটা পাগল, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। শুধু পাগলই না, এই বেটা একটা বড় নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। ডক্টর ইউনূসকে ফাঁসাতে চাচ্ছে। তা আমরা কি বুঝবো যে ডক্টর ইউনূস ফেঁসে গেছে, ডক্টর ইউনূসকে হারানো হয়েছে, ডক্টর ইউনূস জেলখানায় যাচ্ছে? এই সমস্ত পাগলামি করে কিছু মানুষদেরকে উস্কানি দিচ্ছে যে দেখো, হ্যাঁ আমরা আছি, তোমরা থাকো। ডক্টর ইউনূসকে আমরা অবৈধ সরকার বলে ঘোষণা দিয়ে আমরা আবার দেশটাকে লুটেপুটে খাবো, এরকম একটা পরিকল্পনা ওদের আছে, কিন্তু আদৌ সম্ভব না। ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক খেলোয়াড়, ডক্টর ইউনূস আন্তর্জাতিক একটা খেলোয়াড়। তার সাথে লড়ার মতন খেলোয়াড় বাংলাদেশের আর কেউ নেই, বহির্বিশ্বে আর কেউ নেই। নরেন্দ্র মোদীর আশায় বসেছিল, নরেন্দ্র মোদী আমাদেরকে পেশাব করে দেবে, আমরা সেটা খেয়ে ডক্টর ইউনূসের সাথে আমরা লড়াই করব।
নরেন্দ্র মোদীও করবে না। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে নতস্বীকার হয়েছে। এরপরে ওরা আশাবাদী ছিল যে ডোনাল্ড ট্রাম্প বিজয় হলেই বাংলাদেশে শেখ হাসিনা আসবে। তো ডোনাল্ড ট্রাম্প বিজয় হলে শেখ হাসিনা দেশে আসবে। ডোনাল্ড ট্রাম্প বিজয় হলো, শেখ হাসিনা আসলো না। এরপর আরেকটি গুজব, 26 তারিখে পর্যায়ক্রমে তারিখ উল্লেখিত, কোরবানির আগে একটি, ঈদ উল ফিতরের আগে একটি ভিডিও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হলো যে খুব নিকটেই শেখ হাসিনা চলে এসেছে। তা আসা না আসা সেটা হলো নিতান্তই রাষ্ট্রের আইনের উপরে নির্ভর করবে। তবে একটি কথা আমরা বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমরা চাই দেশটাকে সুন্দর, সাবলীল এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার। আমাদের ক্ষমতা দরকার নয়, আমাদের এই দেশটা সুন্দরভাবে পরিচালনা দরকার। সুন্দরভাবে পরিচালিত হলে তবেই আমরা সুন্দরভাবে থাকতে পারবো।